হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই শ্রাবণীস কিচেন। দেখুন, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটাও আপনাদের আশা করি ভালো লাগা উচিত, ভালো লাগবেও যদি দেখেন সম্পূর্ণ রেসিপিটা। প্রথমে চালটাকে আমি ভালো করে ঘি দিয়ে, বাসমতি চালটা ঘি দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে একটু তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, এই ঘিটা দিয়ে আমি করেছি। দিয়ে এবার ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। চালটা সেদ্ধ হয়ে যাবে যখন, তারপর আমি কি এর মধ্যে দেবো সেগুলো দেখাচ্ছি। স্কিপ করে চলে গেলে আপনারা মিস করবেন, বুঝতেই পারবেন না কিভাবে হয়। কিন্তু যদি আমার মতন করেন, অনবদ্য খেতে হয়, অসাধারণ খেতে। আর মানে এরম করলে প্রত্যেকে চেয়ে খাবে, এতই সুন্দর হয় আর দুর্দান্ত খেতে হয়। তা আপনারা দেখুন আমি কিভাবে করছি, ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না। আপনাদের সবসময় রিকোয়েস্ট করি আমি যে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না, আপনারা ধৈর্য ধরে দেখুন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, না হলে নতুন নতুন ভিডিও আপনারা দেখবেন কী করে, আর কী করেই বা আমি দেবো। আমি উৎসাহিত যদি না পাই তাহলে তো আমি ভিডিও দিতে পারবো না। তাই জন্যে আপনাদের সর্বদাই রিকোয়েস্ট করি আপনারা আমার পাশে থাকুন, আমাকে সহযোগিতা করুন, তাহলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো নিত্য নতুন ভিডিও। দেখুন ভিডিওগুলো এমন কিছু আমি করি না, অথচ হালকার উপরে সমস্ত কিছুই, তাতেও দেখুন মানে কত সুন্দর হয়। আপনারাও এইভাবে করবেন, দেখবেন কত সুন্দর লাগে। এই চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ, এগুলো সমস্ত ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে এগুলো সব দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি মিশিয়ে নেবো, নিয়ে ফোটাতে দেবো। দিয়ে তার মধ্যে আমি এবার দুধটাকে ঢেলে দেবো। দুধটা আগে থাকতে জাল দিয়ে রেখেছি, এটা আমি গরুর দুধের করেছি। আর সামান্য একটু আমি গুঁড়ো দুধ দেবো, তাহলে কী হবে, পায়েসটা আরও গাঢ় হবে। কারণ গরুর দুধ একটু পাতলাই হয়, তা আমি গাঢ়র জন্য আরও মানে খেতে খুব সুস্বাদু হবে বলেই আমি এতে একটু গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধ মানে হচ্ছে আমুলের দুধ। তা দেখুন এবার আমি এর মধ্যে দুধটা, আমার জলটা শুকিয়ে গেছে আর চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার সব দুধটাই দিয়ে দেবো। এটা আমার 500 দুধ আছে। এবার দুধটা দিয়ে ভালো করে, আর চাল নিয়েছিলাম আমি 100 গ্রাম নিয়ে এবার আমি ফোটাতে দেবো। ফোটানোর সময় এতে দেবো দুটো শুধু ছোটো এলাচ দেবো। আর এতে মানে এটা ফোটানোর পরে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিয়ে তারপরে মিশিয়ে এটা যখন ফুটবে, তারপর আমি এর মধ্যে আমি খেজুরের গুড় রেখে দিয়েছিলাম, এবার খেজুরের গুড়টা আমি দিয়ে দেবো। এই পায়েসের জন্য খেজুর গুড়টা রাখা, যে খেজুর গুড়ের পায়েস খেতে অনবদ্য লাগে। তা দেখুন এবার প্রায় ফুটবো হয়েছে। এরপর আমি এতে দিয়ে দেবো বাটি করে, মানে আমি 4 চামচ মতন, বড় চামচ 4 চামচ আমুল দুধ রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমুল দুধটাই আমি দিয়ে দেবো। ফুটতে শুরু হয়েছে, এরপর আমি আমুল দুধটা দেখুন সবটাই দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি এতে গুড়টা দিয়ে দেবো। আর ছোটো এলাচের জন্য পায়েসে একটা খুব সুন্দর গন্ধ হয়, খুব সুন্দর খেতেও ভালো লাগে। মানে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলাম, একবারে দিলে ডালা পাকিয়ে যাবে, সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি এটা মিশে গেলাম। এরপর আমি গুড়টাকে দিয়ে দেবো। দিয়ে ফুটে যখন কমে আসবে তখন আমি নামিয়ে, গরম গরম নয়, পায়েস কখনো মানে গরম ভালো লাগে না, ঠান্ডাই সার্ভ করতে হয়। তো আমার এটা সঙ্গে সঙ্গে করিনি, মানে আধ ঘন্টা পর আমি এটাকে সার্ভ করেছি। তা দেখুন, যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আর সহযোগিতা যদি করেন তাহলে আমি আপনাদের নিত্য নতুন ভিডিও দেখাতে পারবো। উৎসাহিত না পেলে নতুন ভিডিও দেখাবো কী করে? কেউই দেখেন না, কেউই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তাহলে আমার কী করে, মানে আমার তো মন এমনি ভেঙে আসছে যে মানুষের তো ঠিক আছে, একদিন হলো, দুদিন হলো, 3 দিনের দিনে তো হয়। আজ প্রায় 3 মাস কভার হয়ে গেল আমি ভিডিওগুলো দিচ্ছি, কিন্তু তাতেও কোনো কিছু এখনও পর্যন্ত আমি সেরমভাবে হয়নি। এবার ছোটো এলাচগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ফোটাতে দেবো। এরপর আমি গুড়টাকে দেবো। এই গুড়টা সবটাই আমি দিয়ে দেবো, তাহার না হলে মিষ্টি হবে না।
নিয়ে তারপর আমি এটাকে তারপর আমি এর সঙ্গে আমি এবার ফোটাতে দেবো। ফোটানো হয়ে গেলেই আমি এর সঙ্গে যখন ফুটে যাবে তারপর আমি এটাকে নিয়ে এবার আমি খানিকক্ষণ ফোটাতে হবে, ধৈর্য ধরে তো দেখতেই হবে। ধৈর্য ধরে না দেখলে এটা তো বুঝতেই পারবো না, যেটা আপনারা বুঝবেন না, কারণ এটা তো হতে একটু সময় যাবে। দুধটা অনেকখানি দুধ, এটাকে খানিকটা মারতে হবে, না হলে তবেই তো ক্ষীরের মতো পায়েস হবে, না হলে মনে হবে দুধে ভাতে খাওয়া হচ্ছে। তা দেখুন, মানে এটা তারপর ঠান্ডা হলে বসে কি এত সুন্দর হয়েছে এই পায়েসটা। আপনারা না এরমভাবে করলে আপনারা বুঝতেই পারবেন না। দেখুন, আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, মানে খেতেও খুব ভালো লাগে। আর খেজুর গুড়ের জন্য তো স্বাদ দ্বিগুণ হয়। না, যাদের খেজুর গুড় না থাকবে চিনি দিয়েও করতে পারে, সেটা না। আর খেজুর গুড়ে দিয়েছি এই কারণে কালারটাও খুব সুন্দর হয়, আর খেতেও একটা আলাদা স্বাদ হয়। সেই জন্যই আমি খেজুর গুড় দিয়ে করেছি। সবার কাছে তো খেজুর গুড় থাকে না, তখন আমি চিনি দিয়েই মানুষ করে। তাহলে সেটা কী হবে, এই কালারটা আসবে না, তাতে কি হয়, এটা সাদা হয়। কিন্তু অনেকে আবার এই কালারটার জন্য তার মধ্যে বাতাসা দিয়েও করে। অনেকে বাতাসা দিলেও এরম কালারটা খানিকটা আসে। দেখুন, আমার প্রায় হয়েই এসছে। আমার কিন্তু তলাতেও একটু লাগেনি, মানে এত সুন্দর হয়ে এসছে। আর একটু সামান্য ফোটালেই আমার প্রায় হয়ে যাবে। দেখবেন আপনারা, আমি সবসময় রিকোয়েস্ট করি আপনাদের, জানি না আপনাদের কেন আমার হয়তো চ্যানেলটাকে মানে দেখেন না, ভালো লাগে না নাকি, সেই জন্য হয়তো। যদি দেখতে নিশ্চয়ই এতদিনে হয়তো একটা দুটো অন্তত আমার সাবস্ক্রাইবার হতো। জানি না কবে আমার কপাল ফিরবে। তা যাই হোক, আমার প্রায় দেখুন হয়েই এসছে, বসেও গেছে অনেকটা। নিয়ে এইটা ঠান্ডা হওয়া, এই কারণেই বলছি, ঠান্ডা হলে তবেই তো ক্ষীরের মতো খেতে লাগবে, গরমে তো হবে না। সেই জন্য এটা ঠান্ডায় দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশন করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।